হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আশা করছি সবাই খুব ভালো আছো। এই যে দেখো, গাছের একটা কুমড়ো নিয়ে চলে এসেছি। তো এদিকে রয়েছে দেখো, আজকে থানকুনি পাতা নিয়ে এসেছি। তো এই থানকুনি পাতার একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রায় 80% মানুষই কিন্তু এই থানকুনি পাতা অপছন্দ করে, আর এটা নিয়ে একটু ইতস্তত বোধ রয়েছে, যার কারণে এই থানকুনি পাতার এত পুষ্টিগুণ আর উপকারিতা থাকা সত্ত্বেও প্রায় মানুষেরই খেয়ে ওঠা হয় না আর কি। তো চলো, আজকের যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটা অবশ্যই ভালো করে দেখতে থাকো। আর এই রেসিপিটা যদি তোমরাও বাড়িতে ট্রাই করো, তো অবশ্যই আমি কথা দিচ্ছি তোমাদেরও আজ থেকে কিন্তু থানকুনি পাতা ভালো লাগতে শুরু করবে। আর পুষ্টিগুণে ভরপুর এই থানকুনি পাতা তোমরাও আজ থেকে খেতে থাকবে, আর তোমরাও উপকারিতা পেয়ে যাবে। তো চলো, তার জন্য দেখো আমি এখানে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু তেল, অল্প একটু পাঁচফোড়ন আর পেঁয়াজ কুচি। তো এই রেসিপিতে আমি কিন্তু ব্যবহার করছি আলু, সামান্য একটু বেগুন নিয়ে নিয়েছি, আর কুমড়োটা কিন্তু খুব অল্প কেটে নিয়েছি, আর নিয়েছি একটু পেঁয়াজ কুচি। তো এদিকে দেখো, পেঁয়াজটাকে কিন্তু পুরো ভাজার দরকার নেই, সামান্য একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি আমি আলু আর কুমড়োটা। এবার আলু আর কুমড়োটা একটু সামান্য ভাজা ভাজা করে নিয়ে এবার আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো। তো থানকুনি পাতার এই ডালনাটা কিন্তু দারুণ টেস্টি হয়, মানে তোমরা খেলে বুঝতেই পারবে না যে থানকুনি পাতার ডালনা খাচ্ছ। মানে থানকুনি পাতা সম্বন্ধে তোমাদের তো এমনিই একটা ভয় রয়েছে, তো সেই ভয় একদমই কেটে যাবে। তো চলো, আলু বেগুন কুমড়ো সবগুলো কিন্তু মোটামুটি মতো ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো এবার কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার সামান্য একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তো ঢাকাটা খুলে এবার দেখো ফুটতে শুরু হয়ে গেছে। এবার কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা থানকুনি পাতাগুলো অ্যাড করে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে সবগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হতে দেব। তো এই থানকুনি পাতার এত পুষ্টিগুণ, মানে পেট পরিষ্কার করে, এছাড়াও বিভিন্ন উপকারিতা রয়েছে তোমরা যারা জানো, তো খুবই ভালো। তো এদিকে দেখো, ঢাকাটা খুলে এবার দেখে নিচ্ছি। দেখো, থানকুনি পাতাটা কিন্তু অনেকটাই কমে এসেছে, আর আলু কুমড়ো সবই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো, এই রেসিপির জন্য এখানে আমি 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। আর এদিকে আজকে আরও একটা মাছ, দেখো পাবদা মাছ নিয়ে আসা হয়েছে। তো এই রেসিপিটা অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকে চলো, থানকুনি পাতার রেসিপিটাই ভালো করে দেখতে থাকো, আর অবশ্যই অবশ্যই করে কিন্তু বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও। এদিকে দেখো, কড়ার মধ্যে আবারও বেশ খানিকটা তেল নিয়ে চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে কিন্তু একটু ভেজে নেব। তো এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু আদা বাটা। এবার চিংড়ি মাছের সঙ্গে কিন্তু আদা বাটাটা একটু ভালো করে কষে নেব। তো এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণই আমার একটা নতুন রেসিপি আর কি। তো চলো, এর মধ্যে আমি সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো এটা আমার ঘরে বানানো ভাজা জিরের গুঁড়ো, তোমরা চাইলে দোকানে কিনতে পাওয়া যায় যে জিরে গুঁড়ো, সেটাও অ্যাড করতে পারো। তো যাই হোক, রান্না আমি মনে করি এক্সপেরিমেন্ট, তো তোমরা চাইলে বিভিন্ন নতুনত্ব রান্নার মধ্যে ট্রাই করতেই পারো। তো আমিও কিন্তু এই রেসিপিটা এর আগে বাড়িতে বানিয়ে খেয়ে দেখেছি, ভীষণ টেস্টি হয়েছিল, যার কারণে আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো এদিকে দেখো, মশলাটাকে কিন্তু চিংড়ি মাছের সাথে ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু যে থানকুনি পাতা আলু কুমড়ো সবগুলো উপকরণ যে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। এবার উপর থেকে সামান্য একটু চিনি আর যে ভেজে রাখা বড়িগুলো সেটা অ্যাড করে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আর একটু শুকনো শুকনো করে নেব। তাহলেই কিন্তু আজকে থানকুনি পাতার রেসিপিটা আমার একেবারে কমপ্লিট। তো এই রেসিপিটা দেখো, মানে দেখতে যা অসাধারণ হয়েছে, আর খেতে তো ভীষণ টেস্টি, কারণ এর আগেও আমি একবার করেছি। তো এই রেসিপিটা ভীষণ টেস্টি, তোমরা চলো বাড়িতে ট্রাই করো, আর আমাকে কেমন হয়েছে কমেন্টে জানিও। আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।